আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি করলা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। গরমের এই সময়টাতে তিতা স্বাদের এই করলাটা খেতে অনেকে ভীষণ পছন্দ করেন, আবার অনেকেই এই তিতার জন্য করলাটা খেতে চান না। আজকের এই করলাটা রান্না করব মাছ ছাড়া। আর মাছ ছাড়া করলার এই সবজিটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। আর এটার স্বাদ এত বেশি ভালো লাগে যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। একদমই তিতা হবে না এই করলাটা। আজকে যেভাবে করলাটা রান্না করব এভাবে একবার ট্রাই করে দেখবেন সবাই, খুবই ভালো লাগবে খেতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা। তেজপাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। আমি 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন কাঁচামরিচ এবং পেঁয়াজ হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আলু। মিডিয়াম সাইজের একটা আলু আমি এরকম লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে আলুটাও ভেজে নেব। আলুটা একটু শক্ত, যার কারণে আগেই দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। অল্প আছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নেব সুন্দর মতো। আগে থেকে আলুটা এরকম একটু ভেজে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে। আলু পেঁয়াজ মরিচ একসাথে ভেজে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। করলাটা বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে করলা রান্না করব এভাবে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয়। আর এই রান্নাটা থাকলে মাছ মাংসের কোনোই দরকার হবে না। করলার তরকারি দিয়েই প্লেটের ভাত সব নিমিষেই শেষ হয়ে যাবে, এতটা টেস্টি হয় এটা খেতে। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা করলা। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের করলা এভাবে চিকন ফালি করে কেটে নিয়েছি। করলাগুলো আগে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে ফালি করে কেটে নিয়েছি, আর করলার ভেতরে যে বীজটা থাকে বীজটা ফেলে দিয়েছি। করলাগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবে এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন আলুর সাথে করলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর করলা রান্না করতে এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে হাইতে রেখেছি। হাই হিটে আমি করলাটা রান্না করে নেব, এতে করে করলার সবুজ রঙটাও ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি করলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে করলাটা ভালো মতো সেদ্ধ হয়। পানিটা খুবই অল্প দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু হাইতেই থাকবে। উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে করলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলু করলা আমি খুব ভালো মতো রান্না করে নিয়েছি, এটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া। আমি এখানে পরিমাণ মতো মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াগুলোকে আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আমি সব সবজিগুলোই একই সাইজ মতো কেটে নেওয়ার চেষ্টা করেছি, তবে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। মিষ্টি কুমড়া দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। করলার সাথে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও রান্না করেননি একবার রান্না করে দেখবেন। এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বেগুন এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আজকে আমি করলাটা রান্না করলাম আলু বেগুন এবং মিষ্টি কুমড়া দিয়ে। আলু বেগুন মিষ্টি কুমড়া দিয়ে করলার এই রান্নাটা এক কথায় অসাধারণ হয় খেতে। খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু কষিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু হাইতেই থাকবে, হাই হিটে আমি এই করলার তরকারিটা রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে। আমি বেগুন এবং কুমড়াটা পরে দিলাম, এটা খুবই নরম সবজি, যার কারণে এটা পরে দিয়েছি। আগে আলু এবং করলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এখন সব কিছু আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে।
সুন্দর মতো কষিয়ে নিয়েছি করলাটা। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি একটু ঝোল রাখবো সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। তবে করলার এই ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, একটু পাতলাও রাখতে পারেন, আবার মাখো মাখো রাখতে পারেন। তো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর অনেকটা টেনেও গিয়েছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। করলার তরকারিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি জাস্ট আর 1 মিনিটের মতো রান্না করে নেব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন করলার কালারটাও কিন্তু সবুজ আছে, দেখতেও ভালো লাগছে। আর করলাগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে, সব সবজিটাই সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম টানিয়ে নিলাম, এর থেকে আর বেশি টানাবো না, কারণ গরমের সময় করলার এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে সাদা ভাতের সাথে। আমার করলার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের করলার তরকারি। মাছ ছাড়াই করলার তরকারি খেতে এতটা টেস্টি এবং মজার হয়, এটা না খেলে বুঝতেই পারবেন না। করলার তরকারি থাকলে এর সাথে আর মাছ মাংসের কোনো দরকারই হবে না, এটা দিয়েই নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এতটা টেস্টি এবং মজার হয়। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আমি যেভাবে শেয়ার করেছি আপনাদের সাথে হুবহু যদি এই রেসিপিটি ফলো করে আপনারাও এটা তৈরি করে নেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।